জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশ্বের সবচেয়ে শক্তিধর 10 দেশের তালিকায় নেই ভারত, আছে ইসরায়েল। এদিকে সন্ত্রাসীরাই সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার পাল্টা অভিযোগ করেছে বলেছেন পেজেশকিয়ান। আরও জানিয়ে দিব যুদ্ধ শেষে গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল, বলছে ট্রাম্প। এরপর জানিয়ে দিব তুরস্ক যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা উধাও দাবি দক্ষিণ কোরিয়ার। এরপর জানিয়ে দিব পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে, হামাসের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ায় এক রাতে 28 ড্রোন ভূপাতিত, চাপে ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। পশ্চিম তীরে প্রতিরোধ অব্যাহত থাকবে, হামাসের হুঁশিয়ারি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান ও হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে অধিকৃত পশ্চিম তীরে প্রতিরোধ আন্দোলন থামবে না এবং ইসরায়েলি দখলদারদের অধিগ্রহণ ও বাস্তুচ্যুতকরণের প্রচেষ্টা ব্যর্থ হবে। রোববার ভোরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে হামাস। একই সঙ্গে সংগঠনটি অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও কাবাতিয়া শহরে ইসরায়েলের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়, দখলদার ইহুদিবাদী রাষ্ট্র আমাদের শিশুদের বিরুদ্ধে সহিংসতা ও হামলা বাড়িয়ে চলেছে। এই হামলা বর্বর ইসরায়েলি সরকারের দমনমূলক নীতি এবং স্বাধীনতাকামী ও প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করার ব্যর্থ প্রচেষ্টারই অংশ। হামাসের মতে স্বাধীনতাকামী আন্দোলনের নেতাদের টার্গেট করে হত্যা এবং পশ্চিম তীরে দমনপীড়ন চালিয়ে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের সংগ্রামকে দমন করতে পারবে না। ফিলিস্তিনি জনগণ তাদের ভূমির স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। যুদ্ধ শেষে গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল, বলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল, তবে গাজাকে দখলে নিতে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না। বৃহস্পতিবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের শেষে গাজা উপত্যকা ইসরায়েলের কাছ থেকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। এর আগেই ফিলিস্তিনিরা অন্য আরব অঞ্চলে নিরাপদ এবং আরও সুন্দর নতুন ও আধুনিক বাড়িতে পুনর্বাসিত হয়ে যাবে। তবে গাজার নিয়ন্ত্রণ নিতে মার্কিন সেনাদের প্রয়োজন হবে না এবং এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্প গাজায় মার্কিন সেনা পাঠানোর কথা পুরোপুরি অস্বীকার না করলেও এবার উপত্যকাটি নিয়ে তার পরিকল্পনাগুলো স্পষ্ট করলেন। এ সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে সফরে যান, তাকে নিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করবে। তখন ট্রাম্প বলেন, আমরা গাজার মালিকানা নেব। সন্ত্রাসীরাই সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার পাল্টা অভিযোগ করেছে বলেছেন পেজেশকিয়ান। ইরানের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী ঘটনা ঘটানো সেই একই গোষ্ঠী এখন ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি তিনি ইরানের বিরুদ্ধে এমন অভিযোগের তীব্র নিন্দাও জানিয়েছেন। বৃহস্পতিবার ইরানের ইসলামী বিপ্লবের 46তম বার্ষিকী উপলক্ষে বিদেশি রাষ্ট্রদূতদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পেজেশকিয়ান এসব কথা বলেন। ইরানের শান্তি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় ইরানের প্রেসিডেন্ট সন্ত্রাসবাদ, যুদ্ধ ও বৈশ্বিক ন্যায়বিচার বিষয়ে ইরানের অবস্থান এবং পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে দেশটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ইসলামী বিপ্লবের সময় শৈশবের স্মৃতিচারণা করে পেজেশকিয়ান বলেন, আমাদের লড়াই ছিল বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে। প্রথম থেকেই ইরান ছিল চক্রান্ত এবং সন্ত্রাসী আক্রমণের লক্ষ্য। সেখানে দেশের স্বাধীনতার বিরোধী গোষ্ঠীগুলো অনেক রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হত্যা করেছিল। রাশিয়ায় এক রাতে 28 ড্রোন ভূপাতিত, চাপে ইউক্রেন। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এক রাতে 28টি ইউক্রেনীয় মানবহীন আকাশযান
ভূপাতিত করেছে। বুধবার রাতে এসব ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সংবাদ সংস্থা ডিএএসএস এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে বুধবার দিবাগত রাতে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 28টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে 13টি অজব সাগরের উপরে, 8টি রোস্তভ অঞ্চলে, 6টি ক্রসনোদার অঞ্চলে এবং 1টি আস্ত্রাখান অঞ্চলে ধ্বংস করা হয়। রাশিয়া ইউক্রেন চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা ও প্রতিহত করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বশেষ এই ড্রোন হামলা প্রতিহত করার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলের একটি বহুতল ভবনে 6 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। এছাড়া রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। বিশ্বের সবচেয়ে শক্তিধর 10 দেশের তালিকায় নেই ভারত, আছে ইসরায়েল। মার্কিন সাময়িকী ফোর্বস 2025 সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর 10 দেশের তালিকা প্রকাশ করেছে। এ তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং 10ম স্থানে রয়েছে ইসরায়েল। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামরিক শক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ফোর্বসের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ফোর্বসের এ তালিকার পদ্ধতিটি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্নটন স্কুলের অধ্যাপক ডেভিড রেইভস্টেইনের নেতৃত্বে এবং যুক্তরাষ্ট্রের নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের সঙ্গে যুক্ত বিএভি গ্রুপের গবেষকরা তৈরি করেছেন। চলতি বছর অর্থাৎ 2025 সালে বিশ্বের শীর্ষ 10টি শক্তিশালী দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির জিডিপি $30.34 ট্রিলিয়ন, জনসংখ্যা 34.5 কোটি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা চীনের জিডিপি $19.53 ট্রিলিয়ন, দেশটির জনসংখ্যা 141 কোটি। আর তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত দেশটির জিডিপি $2.2 ট্রিলিয়ন, জনসংখ্যা 8.5 কোটি। তুরস্ক যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা উধাও, দাবি দক্ষিণ কোরিয়ার। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত উত্তর কোরিয়ার সৈন্যরা যুদ্ধক্ষেত্রে নেই বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা পরিষেবা। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি এনআইএস জানিয়েছে, জানুয়ারির মাঝামাঝি থেকে রাশিয়ান তুরস্ক অঞ্চলে মোতায়েন করা উত্তর কোরিয়ার সৈন্যদের যুদ্ধক্ষেত্রে থাকার কোনো লক্ষণ দেখা যায়নি। গত আগস্টে শুরু হওয়া ইউক্রেনের পাল্টা আক্রমণের বিরুদ্ধে রাশিয়াকে সাহায্য করার জন্য গত ডিসেম্বরে তুরস্ক অঞ্চলে আনুমানিক 11,000 উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হয়েছিল। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধে অন্তত 4,000 উত্তর কোরিয়ান সৈন্য আহত বা নিহত হয়েছে। এনআইএস এই সংখ্যা 3,000 বলে জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় কমান্ডাররা জানান যে রাশিয়ান বাহিনী আক্রমণ পরিচালনার জন্য উত্তর কোরিয়ানদের ব্যবহার করেছিল এবং তাদের বন্দী হওয়া বা গুলি করার পরিবর্তে তাদের নিজেদের জীবন শেষ করার নির্দেশ দিয়েছিল।